আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, যারা 2028 সালে পরীক্ষা দিবা, অর্থাৎ এসএসসি 27 এবং 28 যারা আছো, তাদের জন্য এখন থেকে যা ভিডিও হবে সব তাদের জন্য। এখন থেকে যা ভিডিও হবে বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এছাড়াও হ্যাঁ, সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী ওদের জন্য ভিডিও করব, তবে নবম দশম শ্রেণীর ভিডিও থাকবে বেশি। আজকে 2026 সালের এসএসসি পরীক্ষা শেষ। আজকে দুঃখিত, এসএসসি পরীক্ষা শেষ না, এসএসসি পরীক্ষা শেষ না, 2026 সালের এসএসসির গণিত পরীক্ষা শেষ। আজকে 2026 সালের এসএসসির গণিত পরীক্ষা শেষ হয়েছে। অর্থাৎ 2026 সালের পরীক্ষার্থীদের জন্য এতদিন গণিতের অনেকগুলো ভিডিও দিয়েছি, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, তারপরে সিকিউ, অনেক ভিডিও দিয়েছি, সাজেশনও দিয়েছি। যেহেতু আজকে তাদের পরীক্ষা শেষ, গণিত পরীক্ষা শেষ, আজকে থেকে তাদের গণিতের কোনো ভিডিও দরকার নাই। এখন থেকে 27 সাল এবং 28 সালের পরীক্ষার্থীদেরকে টার্গেট করে তাদের জন্য কিছু ভালো কিছু করার চেষ্টা করব। এখন থেকে 27 সাল এবং 28 সালের শিক্ষার্থী বন্ধুদের জন্যই আমি কাজ করবো ইনশাআল্লাহ। তোমাদের ভালোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1 3 নাম্বার প্রশ্ন। এর আগে 1 নাম্বার যেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ, সেটা সমাধান করেছিলাম। 2 নাম্বার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ সমাধান করেছিলাম। আজকে 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। ধাপে ধাপে তোমাদের কিনে আমি এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো দেখো 3 নাম্বার প্রশ্ন। এখন আসো 3 নাম্বার প্রশ্নগুলো একটু দেখি। প্রথমে বলা আছে a is equal to 2 3 4, b equals 1 to a, c equals 2 3 2ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। অর্থাৎ a সেট, b সেট, তিনটা সেটের উপর তোমার দিয়ে দিছে, দিয়ে এবার নিচের সেটগুলো নির্ণয় করতে বলছে। মোট 5টা প্রশ্ন, আর 5টা প্রশ্নও আছে, উত্তরও আছে। ক নাম্বার বলছে b বাদ c, অথবা তুমি বলতে পারো b বাদ c, এটাকে বলা হয় b বাদ c, অথবা b সেটের অন্তর c, অথবা তুমি বলতে পারো যে b মাইনাস c, এটাও বলতে পারো। মূলত এখানে b মাইনাস c অথবা b বাদ c, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে b থেকে c সেটের উপাদানগুলো বাদ দেওয়া। আমি একটু সহজ করে বলি, এই যে এই চিহ্নটা কিংবা এই মাইনাস চিহ্নটা, এটার পরে যে থাকবে, এই চিহ্নটা কিংবা মাইনাস চিহ্নটা, এরপরে যে থাকবে সে চলে যাবে মানে কি হয় দেখো, b বাদ c না, b বাদ c, এভাবে দাও কিংবা এভাবে দাও, যেভাবে দাও এই পুরোটা চলে যাবে। এখানে c পুরোটাই চলে যাবে, c পুরোটাই বাদ হয়ে যাবে। দেওয়া আছে, আমি লিখলাম প্রথমে b equals 1 to a, c equals 2ab, ঠিক আছে। আর b বাদ c মানে কি? b বাদ c মানে b থেকে c বাদ মানে c একেবারে পুরোটাই বাদ। c এইখানের মধ্যে এই চিহ্নটার পরে যে থাকবে, অথবা এই চিহ্নটার পরে যে থাকবে সে চলে যাবে। তাহলে কি b বাদ c আসলে মানে c চলে যাবে, মানে 2ab পুরোটাই চলে যাবে। এখন 2ab চলে যাওয়ার সময় কি করবে জানো? সে দেখবে যে b সেটের মধ্যে তার কোন উপাদান বসে আছে, সে তো পুরোটা বাদ, প্রথমে c পুরোটাই বাদ। আমি বারবার বলতেছি এই চিহ্নের পরে যেটা থাকবে এটা অথবা এইটা পুরোটাই বাদ চলে যাবে। এখানে এই চিহ্নের পরে আছে c পুরোটাই বাদ, যাওয়ার সময় ওই 2 কি বাড়বে দেখি, ওর মধ্যে আমার কিছু আছে কিনা, বির মধ্যে কিছু আছে কিনা। হ্যাঁ, বির মধ্যে 2 আর a আছে, এই দুটো উপাদান সির মধ্যেও আছে। সেই যাওয়ার সময় এই দুটো উপাদানকে নিয়ে যাবে। অর্থাৎ b থেকে c বাদ মানে কি, c তো পুরোটাই বাদ, যাওয়ার সময় b সেটের সাথে তার যে উপাদানগুলো কমন, সেই উপাদানগুলো সে নিয়ে যাবে। অন্যভাবে বলা যায় b সেট এবং c সেটের মধ্যে যে কমন উপাদানগুলো আছে সেগুলো যাওয়ার পর b সেটের মধ্যে যা থাকবে তাই বলবে। এখন b থেকে c কি নিয়ে গেল 2 আর a, নিয়ে যাবে শুধু 1। অর্থাৎ বাদের এই চিহ্নটা পরে যে থাকবে c পুরোটাই বাদ সে যখন চলে যাবে, যাওয়ার সময় b সেটের সাথে তার কি কমন আছে সেটা দেখবে, দেখার পর ওদেরকেও নিয়ে যাবে। এভাবেও বলতে পারো, মানে সহজভাবে বুঝাইলাম। অন্যভাবেও বলতে পারো b সেটের উপাদান থেকে c সেটের যে উপাদানগুলো কমন সেগুলো বাদ পড়ে যাবে। তাই b সেটের উপাদান থেকে c সেটের উপাদান কি কমন? 2a
এ 2 2 শুধু এই বি সাইডের মধ্যে শুধু 1 থাকবে, বি সাইডের মধ্যে শুধু কি থাকবে 1 থাকবে। আর সি এর বিটা কি হবে, সি পুরোটাই দাও। এটা গেল প্রথমটা। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলছে এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে কি সংযোগ, ইউনিয়ন মানে কি সংযোগ। সংযোগ সেট মানে কি দুইটা সেটের উপাদান, দুইটা সেটের সকল উপাদান নিয়ে, দুইটা সেটের সকল উপাদান নিয়ে আমি যদি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে আমি যদি একটা সেট গঠন করি সেটা হবে দেখি সংযোগ সেট। এখানে এ একটা সেট, বি একটা সেট, দুইটা সেটের সকল উপাদান নিয়ে যদি আমি একটা সেট গঠন করি সেটা হচ্ছে সংযোগ সেট, ইংলিশে বলে ইউনিয়ন। দেখো এর মধ্যে কি আছে, দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 2 3 4, বি ইজ ইকুয়াল টু 1 2। এই ইউনিয়ন বি মানে কি এ আর বি সব উপাদান নিয়ে একটা সেট বানাবো। কয়টা সেট, একটা সেট, এ আর বি সব উপাদান নিয়ে। এখানে একটা কথা মনে রাখবো, একটা উপাদান যদি 5 বার থাকে, আমি একটা উপাদান যদি 2 বার থাকে, একটা উপাদান যদি 2 বার থাকে আমি একবারে নেব। কয়বার নেব, একবার। সব উপাদান নিয়ে একটা সেট। তো 2 2 আসবে, এদিকে 2 3 4, এদিকে 1 2 এ। এখন 2 এখানে আছে একবার, এখানে আছে একবার, 2 বার আছে, 2 বার থাকলে একবার আসবে, কয়বার আসবে, একবার। তবে 2 একটা পাই না, এই দুইটা মিলে একটা। 2 3 4 আর 1 এ, 1 2 এ। এখন দেখো 2 এখানেও আছে, এখানেও আছে, আমি 2 বার থাকলে কয়বার নিব, একবার নিব। ঠিক আছে, তবে 2 3 4 ইউনিয়ন 1 2 এ সবগুলো নিয়ে একটা সেট বানালে কি হবে, 1 2 3 4 এ, 1 2 3 4 এ। এবার আসুন 3 নাম্বার, দুঃখিত গ নাম্বার, গ নাম্বার এ ইন্টারসেকশন সি মানে ছেদ সেট। ছেদ সেট মানে কি, ইন্টারসেকশন বা ছেদ সেট মানে কি, ছেদ সেট মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে শুধুমাত্র যেটা কমন সাধারণ উপাদান, দুইটা সেটের মধ্যে শুধুমাত্র সাধারণ উপাদান যেটা আছে, অর্থাৎ যে উপাদানটা দুটো সেটেই আছে ওই উপাদানগুলো নিয়ে একটা সেট গঠন করব। দুইটা সেটের মধ্যে যদি কমন উপাদান একটা থাকে তাহলে একটা উপাদান আসবে, দুইটা থাকে দুইটা উপাদান আসবে। যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকে তাও ফাঁকা সেট হবে, তাহলে কি হবে, ফাঁকা সেট, এমটি সেট হবে। এখন দেখো এই ইন্টারসেকশন সি মানে কি এ আর সির মধ্যে যে উপাদানগুলো কমন সেগুলোর সেট। এ মানে কত, 2 3 4 দেওয়া আছে, বি মানে সি মানে হচ্ছে 2 এ বি। এখন এ ইন্টারসেকশন সি মানে কি 2 3 4 ইন্টারসেকশন 2 এ বি। এই দুইটার মধ্যে কমন কি দেখো তো, শুধু 2, শুধু 2, আর কোনোটাই কমন না। তাহলে এই ইন্টারসেকশন সি হবে শুধু 2। এবার আসো ঘ নাম্বার, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে এ সমান 2 3 4, বি সমান 1 2 এ, সি সমান 2 এ বি, সি সমান 2 এ বি। ঠিক আছে, এখন দেখো তোমাকে বলছে বি ইন্টারসেকশন সি, সরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তা আমি আমার জন্য সহজ হয় প্রথমে বি ইন্টারসেকশন সিটা বের করে দেব। বি ইন্টারসেকশন সি মানে কি, বি আর সি এর মধ্যে কমন উপাদান যেগুলো আছে সেগুলো নিয়ে একটা সেট হবে। তাহলে দেখো বি ইন্টারসেকশন সি, বি আর সি এর মধ্যে কমন উপাদান কি, এখানে 2, এখানেও 2, এখানেও এ, এখানেও এ, 2 আর এ। হ্যাঁ, এই দুটো নিয়ে একটা সেট গঠন করলাম 2 এ। এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ মান কত 2 3 4, এই 2 3 4 দিলাম। তবে এটার সাথে ইন্টারসেকশন না সরি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে কত 2 এ, 2 এ দিলাম, বাস 2 3 4 এ, 2 3 4 এ। তুমি যদি চাও একসাথে করতে পারো, একসাথে করতে পারো, কোনো সমস্যা নেই। এই পুরোটা একসাথে করা যায়, অনেক টিচার একসাথে করায়, পুরোটা একসাথে অনেক টিচার করাই যাবে। ঠিক আছে, ভেঙে ভেঙে না করে একসাথেও করায়, কোনো সমস্যা নেই। ওইটাও হবে, নাম্বার পাবো ইনশাআল্লাহ। এবার আসো লাস্টেরটা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেওয়া আছে এ সমান 2 3 4, বি সমান 1 2 এ, সি সমান 2 এ বি। তাহলে আমি ভেঙে ভেঙে করবো, প্রথমে বি ইউনিয়ন সি করি। বি ইউনিয়ন সি মানে কি 1 2 এ ইউনিয়ন 2 এ বি। ইউনিয়ন সেট মানে কি দুইটা সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা হয়, সকল উপাদান নিয়ে যে সেটটা হয়। তাহলে 1 2 এ ইউনিয়ন 2 এ বি মানে কি হবে 1 2 এ বি। একটা কথা বলছিলাম, একটা উপাদান যদি একাধিকবার থাকে, 2 বার থাকে, ওটা একবারে হবে, কথা হবে একবারে হবে। 1 2 এ বি ইউনিয়ন নিলাম, বি ইউনিয়ন সি। এবার এটাকে এর সাথে ইন্টারসেকশন করে দাও, মানে এর রূপান্তর করলে 2 3 4, এই 2 3 4 লেখো, ইন্টারসেকশন দাও, ইন্টারসেকশন দিলাম, বি ইউনিয়ন সি কত 1 2 এ বি, এই 1 2 এ বি এখানে বসাই দাও। এবার দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি,
অর্থাৎ এর সাথে বি ইউনিয়ন সি এর কোন কোন উপাদানগুলো মিল আছে? মিল আছে কি? শুধু টু, এখানেও আছে এখানেও আছে, দুইটাতেই আছে। তাহলে অ্যান্সার হবে শুধু টু, অ্যান্সার হবে শুধু টু। আমি আবারও বলতেছি, তুমি যদি চাও ঘ নাম্বার আর উপ নাম্বার, ঘ নাম্বার আর উপ নাম্বার এর যেটা তুমি যদি চাও তাহলে একসাথে করতে পারো। অনেক স্যার একসাথে করে, অনেক ম্যাডাম একসাথে করে, কোনো সমস্যা নেই, ওইটাও কারেক্ট, ওইটাও কারেক্ট। উল্টো ওইটাতে কষ্টটা একটু কম আর কি ভাই, মানে ভাঙ্গা লাগানো একসাথে করে ফেলে, ঠিক আছে? কষ্টটা একটু কম, কিন্তু আমি বুঝার সাথে ভেঙে ভেঙে করছি। কেউ যদি একসাথে করো তাও আলহামদুলিল্লাহ নাম্বার পাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।